এমন একটি নাম যা এখন শুধু কে পপের গুন্ডিতেই সীমাবদ্ধ নেই, বরং পুরো বিশ্বজুড়ে এক অভাবনীয় সঙ্গীত বিপ্লবের ঝড়ো বাতাস বয়ে দিচ্ছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি গান কিভাবে আন্তর্জাতিক সঙ্গীত শিল্পের সব পুরনো সমীকরণ এক নিমিষে বদলে দিতে পারে? যেখানে মাইকেল জ্যাকসন কিংবা ব্রুনো মার্সদের তৈরি করা ডিস্কো ফাঙ্ক ধারার রাজত্বকে নতুন করে সংজ্ঞায়িত করছেন একজন এশিয়ান শিল্পী। হ্যাঁ, আমরা কথা বলছি বিটিএস এর কনিষ্ঠ সদস্য, গ্লোবাল পপ আইকন জংকুক এবং তার কালজয়ী ট্র্যাক স্ট্যান্ডিং নেক্সট টু ইউ নিয়ে। সম্প্রতি ডিজিটাল স্ট্রিম জগতে এক মহা বিস্ফোরণ ঘটে গেছে। ঘোড়ের কাটার টিকটিক শব্দ রেকর্ড ভাঙার যে খেলায় জংকুক মেতে উঠেছেন, তাতে যোগ হলো নতুন এক সোনার পালক। কিন্তু কিভাবে একজন কোরিয়ান শিল্পী বৈশ্বিক পপ রাজত্বে এমন একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারলেন? এই সাফল্যের পেছনে রহস্যটা ঠিক কি? এটি কি কেবলই অন্ধ ভক্তদের উন্মাদনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অতুলনীয় সঙ্গীত শৈলী, নিখুঁত ভিজুয়াল প্রেজেন্টেশন এবং এক গভীর মাস্টার প্ল্যান? আজ আমরা শুধু এই নতুন স্ট্রিম রেকর্ডের খতিয়ান দেখব না, বরং গভীর বিশ্লেষণে উন্মোচন করব জংকুকের অবিশ্বাস্য যাত্রার নেপথ্যে গল্প। 1.5 বিলিয়ন স্ট্রিমের ইতিহাস, এক অপ্রতিরোধ্য রেকর্ডের উন্মোচন। কথাটা শুনতে যতটা সহজ মনে হয়, বাস্তবে এর গভীরতা ঠিক ততটাই বিশাল। অনলাইন মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাইয়ের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী জংকুকের প্রথম একক অ্যালবাম গোল্ডেন এর মূল ট্র্যাক স্ট্যান্ডিং নেক্সট টু ইউ অতিক্রম করে ফেলেছে 1.5 বিলিয়ন বা 150 কোটি স্ট্রিমিংয়ের এক ঐতিহাসিক মাইলফলক। ঘটনাটি এখানে শেষ নয়। জংকুকের জন্য 1.5 বিলিয়ন স্ট্রিমিং অর্জন কিন্তু এবারে প্রথম নয়। এর আগে তার মেগা হিট একক গান 7 এর মাধ্যমে তিনি এই রেকর্ডের খাতা খুলেছিলেন। তবে 7 এবং স্ট্যান্ডিং নেক্সট টু ইউ এর মধ্যে এক বিরাট সূক্ষ্ম পার্থক্য রয়েছে। 7 যেখানে ছিল আধুনিক পপ এবং সামার ভাইবের মেলবন্ধন, সেখানে স্ট্যান্ডিং নেক্সট টু ইউ হলো একটি ভারী রেট্রো এবং জটিল সঙ্গীতধর্মী কাজ। 2023 সালের শেষের দিকে মুক্তি পাওয়ার পর 2026 সালেও এসে এই গানের জনপ্রিয়তা বিন্দুমাত্র ভাটা পড়েনি, বরং দিন যত বাড়ছে বিশ্বজুড়ে এর শোনার হার ততটাই বৃদ্ধি পাচ্ছে। এই পরিসংখ্যান আমাদের সামনে একটি বড় প্রশ্ন তুলে ধরে। আধুনিক যুগে যেখানে প্রতিদিন হাজার হাজার নতুন গান মুক্তি পাচ্ছে, সেখানে প্রায় 2-3 বছর আগের একটি গান কিভাবে টানা এতটা সময় ধরে বিশ্বমানের মিউজিক চার্টে নিজের অবস্থান ধরে রাখতে পারে? এর উত্তর লুকিয়ে আছে গানটির মূল থিম এবং এর নিখুঁত সুরের বুননে, সঙ্গীতের ব্যবচ্ছেদ, রেট্রো ডিস্কো ফাঙ্ক ও আধুনিক পপের এক অপূর্ব মেলবন্ধন। গানের ভেতরে কি আছে? কেন এই ট্র্যাকটি শুনলে শ্রোতার গায়ে কাঁটা দিয়ে ওঠে? আসুন গানটির মিউজিক্যাল প্রোডাকশনের ভেতরে ঢুকে একটু ব্যবচ্ছেদ করা যাক। স্ট্যান্ডিং নেক্সট টু ইউ কেবল একটি সাধারণ পপ গান নেই, এর মূল ভিত্তি দাঁড়িয়ে আছে 70 বা 80 দশকের ক্লাসিক ডিস্কো ফাঙ্ক গ্রুভের উপর। গানটির প্রথম সেকেন্ড থেকে যে ভারী ব্রাস ইনস্ট্রুমেন্টেশন বা পিতলের তৈরি বাদ্যযন্ত্রের গর্জন শুনতে পাওয়া যায়, তা মুহূর্তের মধ্যে শ্রোতাকে টেনে নিয়ে যায় এক রাজকীয় মেজাজে। এর সঙ্গে যুক্ত হয়েছে এক্সপ্লোসিভ পারকাশন বা তীব্র ড্রামসের বিট, যা হৃদস্পন্দনের গতি বাড়িয়ে দিতে বাধ্য। তবে এই সুরের কাঠামোর উপর আসল জাদুকরী স্পর্শ দিয়েছেন জংকুক নিজে। তার কণ্ঠের নমনীয়তা এবং গ্রুভি ভোকাল টেকনিক গানটিকে অন্য এক মাত্রায় নিয়ে গেছে। উচ্চ স্কেলে গাওয়ার সময় তার ভোকাল কন্ট্রোল এবং লো নোট, তার আত্মবিশ্বাসী টোন, এই দুইয়ের সমন্বয়ে তৈরি হয়েছে এক সম্মোহনী প্রভাব। গানের লিরিক্যাল থিম বা মূল বার্তাটি বেশ শক্তিশালী। এটি কেবল প্রেমের গান নেই, এটি একটি কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়েও প্রিয়জনের পাশে থাকার এক অবিচল অঙ্গীকার। গানের প্রতিটি ছত্রে বলা হয়েছে, ঝড় আসুক, অন্ধকার ঘনিয়ে আসুক, কিংবা বিশ্ব যেদিকে যাক না কেন, আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকবো। এই সর্বজনীন বার্তাটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয়ে গভীরভাবে দাগ কেটেছে। টাইম স্কোয়ারের সে ঐতিহাসিক রাত লাইভ পারফরমেন্সের এক নতুন মানদণ্ড। একটি গান কেবল কানে শুনে কালজয়ী হয় না, তার দৃশ্যমান এবং লাইভ পরিবেশনও সমান গুরুত্বপূর্ণ। স্ট্যান্ডিং নেক্সট টু ইউ গানটির কথা উঠলে চোখের সামনে ভেসে ওঠে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে সেই ঐতিহাসিক রাতের দৃশ্য। TSX এন্টারটেইনমেন্টের আয়োজনে নিউ ইয়র্কের বিখ্যাত টাইম স্কোয়ারের প্রাণকেন্দ্রে জংকুক যে সারপ্রাইজ লাইভ কনসার্টটি করেছিলেন, তা বিশ্বপপ ইতিহাসে এক নতুন নজরে স্থাপন করেছিল। হাজার হাজার মানুষের উপস্থিতিতে আলো ঝলমলে বিলবোর্ডের নিচে দাঁড়িয়ে জংকুকের সেই পারফরমেন্স দেখে বিশ্ববাসী অবাক হয়ে গিয়েছিল। বিশেষ করে তার স্ট্যান্ডিং মাইক্রোফোন কোরিওগ্রাফি ছিল এক কথায় অসাধারণ। নাচতে নাচতে একদম নিখুঁত স্কেলে গান গাওয়া সহজ কথা নয়, কিন্তু জংকুক দেখিয়ে দিয়েছেন কিভাবে একজন খাঁটি সোলো অলরাউন্ডার স্টেজ সামলাতে পারেন। তার কমান্ডিং স্টেজের উপস্থিতি, আত্মবিশ্বাসী নাচ এবং স্টুডিও রেকর্ডিংয়ের চেয়ে জীবন্ত লাইভ ভোকাল প্রমাণ করেছে যে তিনি কেবল প্রযুক্তিভিত্তিক কোনো গায়ক নন, তিনি রিয়েল টাইম পারফর্মার। এই একটি পারফরমেন্স তাকে বিশ্বমঞ্চে আধুনিক যুগের মাইকেল জ্যাকসনের সারিতে এনে দাঁড় করিয়েছে। আন্তর্জাতিক চার্ট শাসন, বিলবোর্ড থেকে ইউকে অফিসিয়াল চার্ট, কোনো শিল্পের গানের সাফল্য কেবল প্রশংসায় মাপা যায় না, তার বাণিজ্যিক পরিসংখ্যানও হতে হয় শক্তপুক্ত। স্ট্যান্ডিং নেক্সট টু ইউ বাণিজ্যিক সাফল্যের দিক থেকে বিশ্বজুড়ে এক নতুন ইতিহাস তৈরি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সম্মানজনক মিউজিক চার্ট বিলবোর্ড হট 100-এর গানটি শীর্ষ 5 নম্বরে সরাসরি আত্মপ্রকাশ করে। তবে চমকপ্রদ বিষয় হলো এর অভিষেক নয়, বরং এর দীর্ঘস্থায়িত্ব। গানটি এই চার্টে টানা 19 সপ্তাহ অবস্থান করে। এটি জংকুকের একক শিল্পী হিসেবে বিলবোর্ড হট 100 চার্ট সবচেয়ে দীর্ঘ সময় ধরে থাকা গান হিসেবে রেকর্ড গড়ে। যুক্তরাজ্যে মিউজিক ইন্ডাস্ট্রি বা ইউকে অফিসিয়াল সিঙ্গল স্টেপ
টপ 100 চার্টে এর প্রভাব ছিল চোখে পড়ার মতো। সেখানে এটি সরাসরি 6 নম্বরে স্থান করে নেয় এবং টানা 11 সপ্তাহ সেরা গানের তালিকায় রাজত্ব করে। পশ্চিমা সঙ্গীত ইন্ডাস্ট্রিতে যেখানে এশিয়ান শিল্পীদের জন্য চার্টে প্রবেশ করে একসময় কঠিন চ্যালেঞ্জ ছিল, সেখানে টানা এতদিন ধরে অবস্থান ধরে রাখা জংকুকের বৈশ্বিক গ্রহণযোগ্যতার বড় প্রমাণ। এছাড়াও 2025 সালে সম্মানজনক BMI পপ অ্যাওয়ার্ডস এ স্ট্যান্ডিং নেক্সট টু ইউ কে বছরের অন্যতম মোস্ট পারফর্ম সং হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই পুরস্কারটি প্রমাণ করে যে গানটি কেবল সাধারণ শ্রোতারা শোনেননি, বরং বৈশ্বিক মিউজিক ইন্ডাস্ট্রির ভেতরে বিশেষজ্ঞ ও প্রডিউসারদের কাছেও একটি ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। একদিকে শ্রোতাদের ভালোবাসা, অন্যদিকে সমালোচকদের প্রশংসা, দুইয়ে ঝুলি যখন একসঙ্গে পূর্ণ হয় তখনই তৈরি হয় ইতিহাস। জংকুকের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। 2024 সালে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসে স্ট্যান্ডিং নেক্সট টু ইউ ছিনিয়ে নেয় মর্যাদাপূর্ণ টপ গ্লোবাল কেপপ সং এর খেতাব। একইভাবে এশিয়ার সবচেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান মামা অ্যাওয়ার্ডস 2024-এ তিনি লাভ করেন বেস্ট ডান্স পারফরমেন্স মেল সোলো সম্মাননা। এই পুরস্কার কেবল একটি প্লাস্টিকের ট্রফি নয়, এগুলো হলো জংকুকের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং সঙ্গীতের প্রতি তার নিখাত ভালোবাসার স্বীকৃতি। একজন কেপপ গ্রুপের সবচেয়ে ছোট সদস্য থেকে বিশ্ব মঞ্চের সেরা সোলো ড্যান্স আর্টিস্ট হয়ে ওঠার এই গল্প সত্যি অনুপ্রেরণাদায়ক। গভীরভাবে বিশ্লেষণ, কেন জংকুক অন্যদের চেয়ে আলাদা? এখানে একটি গভীর চিন্তার অবকাশ রয়েছে। বর্তমানে পুরো বিশ্ব জুড়ে হাজার হাজার সোলো শিল্পী কাজ করছেন, তাহলে জংকুকের মধ্যে এমন কি বিশেষত্ব রয়েছে যা তাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে? প্রথমত, ভার্সাটালিটি বা বহুমুখী প্রতিভা। জংকুক নিজেকে কখনো কোনো নির্দিষ্ট জেনারের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। গোল্ডেন অ্যালবামে তিনি পপ, R&B, EDM এবং ডিস্কো ফাঙ্কের মতো ভিন্ন ভিন্ন ঘরানার গান উপহার দিয়েছেন। স্ট্যান্ডিং নেক্সট টু ইউতে তিনি দেখিয়েছেন কিভাবে পুরোনো দিনের ক্লাসিক মিউজিককে আধুনিক বিটের সাথে মিশিয়ে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তোলা যায়। দ্বিতীয়ত, বিশ্বজনীন আবেদন। ভাষার বাঁধা ভেঙে ইংরেজি ভাষায় গান গেয়েও তিনি তার নিজস্ব সংস্কৃতি ও সত্তাকে হারিয়ে যেতে দেননি। তার কণ্ঠের ভাব প্রকাশ এতটাই স্পষ্ট যে কোনো ভাষার শ্রোতাই খুব সহজে তার গানের অনুভূতির সাথে সংযোগ স্থাপন করতে পারবেন। তৃতীয়ত, অনবদ্য ওয়ার্ক এথিক। BTS এর বিশাল সাফল্যের পর অনেক শিল্পী হয়তো আরামপ্রিয় হয়ে পড়তে পারেন, কিন্তু জংকুক তার প্রতিটি কাজে শতভাগ দেওয়ার চেষ্টা করেন। নাচের প্রতিটি ভঙ্গি থেকে শুরু করে গানের প্রতিটি টেক, সবকিছুতে তার নিখুঁত হওয়ার তীব্র বাসনা স্পষ্ট দেখা যায়। ভবিষ্যতে বার্তা ও এক নতুন যুগের সূচনা। স্পটিফাইতে 1.5 বিলিয়নের এই বিশ্ব রেকর্ড কেবল একটি সংখ্যা মাত্র। এটি আসলে নির্দেশ করে বৈশ্বিক মিউজিক ইন্ডাস্ট্রির গতিপথ বদলে যাওয়া দিকটিকে। জংকুক প্রমাণ করে দিয়েছেন যে ভালো গান এবং খাঁটি প্রতিভা থাকলে ভৌগোলিক সীমানা কিংবা ভাষার প্রাচীরে কোনো বাধাই হতে পারে না। স্ট্যান্ডিং নেক্সট টু ইউ গানটি কেবল 2023 বা 2024 সালে সাফল্য নয়, এটি আগামী বহুকাল ধরে বিশ্ব সঙ্গীতের ইতিহাসে এক মাইল ফলক হিসেবে চর্চিত হবে। যারা ভেবেছিলেন BTS এর একক অধ্যায় হয়তো দলগত সাফল্যের ছায়ায় ঢাকা পড়ে যাবে, তাদের মুখে এক মুখ্যম জবাব দিয়েছেন জংকুক। প্রযুক্তি এগুচ্ছে, নতুন নতুন গান আসছে, কিন্তু জংকুকের এই রাজকীয় যাত্রা থামার কোনো লক্ষণ নেই। এই 1.5 বিলিয়নের মাইল ফলক তো কেবল একটি মধ্যবর্তী স্টেশন। সামনে যে আরও কত শত রেকর্ড ভাঙার গল্প অপেক্ষা করছে তার সময় বলে দেবে। একটা কথা পরিষ্কার, জংকুক যখন বলেন আই উইল বি স্ট্যান্ডিং নেক্সট ইউ, তখন তিনি কেবল গানের ছত্রে বলেন না, তিনি তার সঙ্গীতের মাধ্যমে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে চিরকালের জন্য নিজের স্থান নিশ্চিত করে নেন। আপনাদের কি মনে হয় জংকুকের এই অভূতপূর্ব সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা কোনটির? তার অবিশ্বাস্য লাইভ পারফরমেন্স নাকি গানটির অনন্য ডিস্কো ফাঙ্ক সুর? স্ট্যান্ডিং নেক্সট ইউ গানটি আপনার ব্যক্তিগত পছন্দের তালিকায় কত নম্বরে থাকবে? কমেন্ট করে আপনাদের পছন্দের মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে ইতি টানছি, আবার দেখা হবে মিউজিক জগতের অন্য কোনো চমকপ্রদ খবর ও গভীর বিশ্লেষণ নিয়ে।